আজও আমার বাংলার জমিনের জীবন্ত মুআজিজা রয়ে গেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আমার নবীর বিরুদ্ধে মাঝে মাঝেই বিভিন্ন নাস্তিকেরা বেঈমানেরা যখন কথা বলে, আর নবীকে যারা ভালোবাসে, নবীর মুহাব্বত যাদের ভিতরে আছে, বলে ওই ইমানদার জনতা ঘরে থাকতে পারি না, ওই নবীর দুশমনের বিচারের জন্য রাজপথে নেমে যায়। কথা বলেন ঠিক কিনা? বলে সে তারই ধারাবাহিকতায় আমার নবীর বিচারের জন্য যারা আমার নবীকে কষ্ট দেয়, তাদের বিচারের দাবিতে আমাদের বাংলাদেশের একজন যুবক রাস্তায় নেমেছিল। তাকে পুলিশ পিটাইয়া পিটাইয়া হাত পায়ের হাড়গুলি ভেঙে দিয়েছে। এমন ভাবে ভাঙছে, ডাক্তার যখন তাকে হাসপাতালে ভর্তি করছে, ডাক্তার বলে যে এই হাড় ভাঙা, এটা জোড়া লাগানোর তো কোনো সিস্টেমই দেখতেছি না, কেমনে এই হাড় জোড়া লাগবে? আল্লাহর বান্দা হাসপাতালের বেডে, এই যুবক আল্লাহর বান্দা হাসপাতালে শুয়ে রয়েছে, আর রাত্রি গভীরে দেখে মদিনার সেই নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাত্রিবেলায় স্বপ্নের মধ্যে ওই যুবকের পাশে এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আয়েশা বলতেছে, যুবক তোর কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, আমি বিশ্ব নবীর ইজ্জতের হিফাজতের জন্য রাস্তায় নামার কারণে তোর পায়ে আঘাত করেছে, হাড়গুলো ভেঙে দিয়েছে, ডাক্তাররা টেনশনে পড়ে গেছে, তোমার হাড় জোড়া লাগানোর কোনো পদ্ধতি নাই, আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর লালা মুবারক গুলা তোমার হাত পায়ের মধ্যে লাগাইয়া দিলাম। স্বপ্নের মধ্যে রসুল হাত পায়ের মধ্যে লালা গুলা লাগাইয়া দিছে, আর বাংলাদেশের এই যুবক দিব্যি লাফ দিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার।